সবাইকে গ্রিন বিল্ডিং এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা চমৎকার একটা ফ্রন্ট এলিভেশন আঁকবো তিনতলা বিল্ডিং এর, এবং সাথে সাথে ডিটেলিং করব। ডিটেলিং এ দেখতে পাচ্ছি আমরা এখানে এই যে ওয়ালটা, এটা হচ্ছে প্লাস মানা 0, ফিনিশিং লেভেলটা হচ্ছে প্লাস মানা 0। সো এটা যদি আমরা প্লাস্টার লেভেল ধরি, তাহলে এই যে প্লাস 12 ইঞ্চি বারান্দার অংশটা, এটা হচ্ছে এই ওয়ালের সাপেক্ষে এটা 12 ফুট সামনে অবস্থিত। এই যে প্রজেকশন, এটা এই ওয়ালের সাপেক্ষে হচ্ছে প্লাস 7 ইঞ্চি, সামনে 7 ইঞ্চি। আর স্টেয়ার এই অংশটা হচ্ছে এই ওয়ালের সাপেক্ষে 18 ইঞ্চি। তার মানে এই ওয়াল থেকে এই ওয়াল হচ্ছে আপনার 13 ইঞ্চি সামনে প্রজেকশন হবে। আবার একইভাবে এই ভিতরে যে ওয়ালটা, সেটা হচ্ছে -10 ইঞ্চি, অর্থাৎ এই ওয়াল থেকে এই ভিতরের অংশ হচ্ছে -10 ইঞ্চি পিছনে। সো আমরা যদি এভাবে হিসাব করি, এই বারান্দা থেকে এই ওয়ালের দূরত্বটা হচ্ছে 22 ইঞ্চি। সো এইভাবে আমরা ডিটেলিং করব, তারপর লেভেলটা মেনশন করে দেব। এবং এই যে গেটটা কি ধরনের গেট, যেমন 6 নাম্বার গেটটা হচ্ছে কি স্টিল ফ্রেম উইথ মেইন গেট, এরকম সবকিছু আমরা ডিটেলিং করে দেব। সাথে আমরা প্রথমে এই যে এলিভেশনটা আছে, এলিভেশনটার জন্য কিছু নোট আছে, নোটটা দেখে নেব। যেমন উইন্ডো হাইট দেবো আমরা 4.5 ফিট, সিল হাইট ফর উইন্ডো 4.5 ফিট, সিল হাইট ফর স্টেয়ার উইন্ডো 7 ফিট, সিল হাইট ফর টয়লেট উইন্ডো 5 ফিট, ডোর হাইট 7 ফিট, মেইন গেট হাইট 6 ফিট। গ্রাউন্ড লেভেল থেকে ফার্স্ট ফিনিশ ফ্লোর লেভেল হচ্ছে 3.5 ফিট, ফ্লোর হাইট হচ্ছে 10 ফিট, ফিনিশ ফ্লোর টু ফিনিশ ফ্লোর। প্যারাপিট হাইট হচ্ছে 3.5 ফিট, অ্যালুমিনিয়াম ফ্রেম 2 ইঞ্চি, উইন্ডো প্রজেকশন 6 ইঞ্চি, হেডরুম হচ্ছে 8 ফিট, এবং আরও যা যা লাগে আমরা সেখানে মেনশন করে দেব। এবং যে কমান্ডগুলো ইউজ করব, মোস্ট ইউজফুল কমান্ড হচ্ছে লাইন, অফসেট, ট্রিম, এক্সটেন্ড, রেক্টেঙ্গেল, এরে, হ্যাচ, গ্রুপ, আনগ্রুপ, ব্লক, আনব্লক, কনস্ট্রাকশন লাইন, জয়েন্ট এবং আদার্স। আমরা এখানে অন্যান্য যে কমান্ডগুলো আছে সেগুলোর সাথে সাথে ক্লিয়ার করে দেব। সো এই চমৎকার এলিভেশনটা আঁকার জন্য আমরা চলে শুরু করি। আমি ইঞ্জিনিয়ার অশোক কুমার দাস আপনাদের সাথে আছি। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। এটা সম্পূর্ণ বিগিনারদের জন্য, যারা জাস্ট শুরু করেছেন তাদের জন্য। সো প্রথম যে কমান্ডটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে কনস্ট্রাকশন কমান্ড, এক্স এল এন্টার ভি এন্টার। আমরা একটা বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে যা দেখবো সেটা হচ্ছে ওয়াল দেখবো, উইন্ডো দেখবো, দরজা দেখবো। সো এখানে তো দরজা আপাতত দেখা যাচ্ছে না, শুধু উইন্ডো দেখা যাবে এবং ওয়াল দেখা যাবে। সো আমরা এই কর্নারটা এঁকে নেব, এটা আঁকবো, এটা আঁকবো, কলাম তো দেখা যাবে না যেহেতু ওয়াল আছে। অংশটা আঁকে নেব। আমি ইচ্ছে করে একটু বড় বিল্ডিং নিয়েছি যাতে আমরা অনেক কিছু শিখতে পারি। এবং আউটারটা আনে নেব। আমাদের ভার্টিক্যাল লাইন আঁকা শেষ, এবার হরিজন্টাল একটা লাইন আঁকবো, এল ফর লাইন। শর্টকাট কমান্ড ব্যবহার করব, টি আর ট্রিম, এন্টার, নিচে অংশ ট্রিম করে দেব। ওকে, দেন আমরা দেখবো কি, এই যে গ্রাউন্ড লেভেল থেকে ফিনিশ ফ্লোর লেভেল হচ্ছে 3.5 ফিট, এরপর হচ্ছে ফিনিশ ফ্লোর টু গ্রাউন্ড ফ্লোর টু ফিনিশ ফার্স্ট ফ্লোর হচ্ছে 10 ফিট। সো আমরা প্রথমে গ্রাউন্ড লেভেল থেকে গ্রাউন্ড ফ্লোর লেভেল নিয়ে নেব, ফর অফসেট 3.5 ফিট। ওকে, দেন বিল্ডিং হাইট হলো ফর অফসেট 10 ফিট। ওকে, দেন জানলা এবং দরজা হাইট হচ্ছে 7 ফিট। সো ফর অফসেট 7 ফিট, ফর অফসেট 7 ফিট। ওকে, আর উইন্ডোর সিল হাইট হচ্ছে 2.5 ফিট। সো ফর অফসেট 2.5 ফিট। বাস হয়ে গেল। এবার আমরা ট্রিম করে দেব, টি আর এন্টার।
ট্রিম এবং আননেসেসারি এগুলোকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব। বাস, এখন এটাকে একটু সামনে নেব ক্লোজলি দেখার জন্য। বাস, এখন আমরা ট্রিম করব, টিআর এন্টার। গ্রাউন্ড লেভেল থেকে ফার্স্ট পর্যন্ত ট্রিম করে দেব। উপরের অংশ ট্রিম করে দেব। ওকে, এই যে উইন্ডো বরাবর এই অংশটাকে আমরা ক্লিয়ার করে দেব। হচ্ছে বাথরুমের উইন্ডো, এটা হচ্ছে রুমের উইন্ডো, এটা হচ্ছে স্টেয়ারের উইন্ডো, এটা হচ্ছে রুমের উইন্ডো, এটা হচ্ছে উইন্ডো। এটা আমরা রেখে দিতে পারি, আবার থাক। এটা হচ্ছে ডিফারেন্ট লেভেল, তো এটা থাকতে হবে। কারণ হচ্ছে এখান থেকে এইটা হচ্ছে প্রজেকশন হচ্ছে 1.5 ফিট সামনে, বুঝছেন? এটা থাকতে হবে। সো আমরা প্রথমে কি করব, আমরা যে দুটো লাইন আকারে আছে এটাকে এগুলোকে কি জয়েন করে নেব। জে ফর জয়েন্ট, সিলেক্ট জে ফর জয়েন্ট, তারপর উইন্ডো বানাবো। ও ফর অফসেট 2 ইঞ্চি, দেন এল ফর লাইন। ওকে, অফসেট নেব, অফসেট 1 ইঞ্চি। মাঝেরটা সিলেক্ট করে ডিলিট করে দেব, তারপর ট্রিম করে নেব, টিআর ট্রিম। ওকে, যেহেতু স্লাইডিং উইন্ডো তাই সামনে টেনে দিয়ে স্লাইডিংটাকে বোঝাতে হবে। ওকে, দেন এচিং করে নেব, এইচ ফর হ্যাচ। এটা কালার দেব ডিফারেন্ট। ওকে, ওকে, ট্রান্সপারেন্সি 50, ঠিক আছে। এবার উইন্ডো সিম্বল রাখবো, এল ফর লাইন। এটা সোজাসুজি যাচ্ছে, তার কারণ হচ্ছে অর্থ মোড অন আছে, অফ করে দেব। ওকে, এল কমান্ডকে আবার অ্যাক্টিভ করার জন্য স্পেস বার প্রেস করব, আবার অ্যাক্টিভ করার জন্য স্পেস বার প্রেস করব। ওকে, সিও কপি বেস পয়েন্ট। ওকে, হ্যাচিং করব, এইচ ফর হ্যাচ গ্লাস। হ্যাচিং গ্লাসের কালার দেব নীল, ট্রান্সপারেন্সি 50। ওকে, দেন আমরা একটা প্রজেকশন আঁকবো, ও ফর অফসেট 6 ইঞ্চি প্রজেকশনের জন্য পলিলাইন। ওকে, এটাকে আমরা হ্যাচ করব, এইচ ফর হ্যাচ। কালারটা দেব ডিফারেন্ট, কালারটা দেব ওকে, হ্যাচ কালার দেব। এটাকে আমরা গ্রুপ করব, জি ফর গ্রুপ বা ব্লক করতে পারি, বি ফর ব্লক, গ্রুপ করি, জি ফর গ্রুপ। এবং সেটাকে আমরা প্রত্যেকটা কপি করে বসিয়ে দেব। তো সিলেক্ট সিও কপি, বেস পয়েন্ট দেব এটা, অর্থ মোডকে অন করে দেব, তাহলে খুব সহজে আমরা জায়গায় বসিয়ে দেব। ওকে, উইন্ডোর ক্ষেত্রে আমরা জানি উইন্ডো সিলেক্ট কত, উইন্ডো সিলেক্ট হচ্ছে 7 ফিট, সরি 5 ফিট, 5 ফিট। সো আমরা একটা অফসেট নিয়ে নেব, ও ফর অফসেট 5 ফিট, এটা। তারপর রেক্টেঙ্গল আঁকবো, আর-ই-সি রেক্টেঙ্গেল, এখান থেকে আঁকে এগুলোকে ডিলিট করে দেবো। ওকে, অফসেট নেব, ও ফর অফসেট 2 ইঞ্চি,
polyline. Okay, then L for line, offset 1 ইঞ্চি, এটা আমরা অন্যভাবে আঁকবো। L for line, এটাকে আমরা কিভাবে সুন্দর লাগবে না। O for offset 1 ইঞ্চি, L for line, O for offset 1 ইঞ্চি, then trim করব TR, enter, हैश कर देव, H for hatch, কালার দেব এটা, আবার H for hatch, কালারটা ডিফারেন্ট দেব, সেটা হচ্ছে গ্রুপ করে নেব, G for গ্রুপ, এবং এটাকে কপি করে বসিয়ে দেবো, CO কপি, পেজ পয়েন্ট দেবো উপরে পয়েন্ট, এবং এখানে বসিয়ে দেবো। সিলেক্ট, ডিলিট, নিচে অংশ ডিলিট, উপরে অংশ আছে এটাকে সিলেক্ট করতে হবে, লাইন, ডিলিট। তাহলে হয়ে গেল আমাদের গ্রাউন্ড ফ্লোর এর এলিভেশন। এখন আমরা আঁকবো ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরের জন্য আবার XL, এন্টার, V ফর ভার্টিক্যাল, এন্টার। এটা একটু বাইরে আছে অংশটা, এতটুকু। তারপরে এই যে ভিতরে যে জানলা, এটা দেখা যাবে, এটা দেখা যাবে। এই যে ডোর আছে, ডোর তো দেখা যাবে। আবার এই অংশটা আউটসাইড, এটা আসবে, এটা আসবে, এই অংশ আসবে, এটা আসবে, এটা আসবে, এই অংশ আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এখানে আসবে, দরজাটা আসবে, জানলাটা আসবে, এতটুকু আসবে, এই আসবে, 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 এই অংশটা একটু, এবং আউটার লাইনটা আসবে। ওকে, দেন L for line, okay, TR, enter, trim, ওকে। দেন আমরা অফসেট নেব সিল হাইটের জন্য। অফসেট ও প্রথম ফ্লোর টু ফ্লোর হচ্ছে 10 ফিট হাইট, এটা নিয়ে নেব 10 ফিট। আবার অফসেট 2.5 ফিট হচ্ছে সিল হাইট, ওকে। আর দরজার হাইট 7 ফিট, অফসেট 7 ফিট, ওকে। দেন TR, এন্টার, ট্রিম, সময় লাগবে। ওকে, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। ওকে, পুরো সামনে মুভ করে নেব ক্লোজলি। ওকে, ট্রিম, TR, এন্টার। এতক্ষণ যা করলাম সেটাকে সেভ করব, কন্ট্রোল S। আচ্ছা, এবার দেখবো আমরা এই যে উইন্ডোটা আছে, উইন্ডোটাকে আমরা প্রথমে TR ট্রিম করে নিই। ট্রিম করব, প্রথমে উইন্ডোটাকে ক্লিয়ার করি, TR, এন্টার,
ওকে, দেন দরজাটা ক্লিয়ার করি। ওকে, দেন বাথরুম উইন্ডো এটাকে ক্লিয়ার করি। এটা থাকবে যেহেতু একটু ভিতরে ওয়াল দেখাতে হবে, পরে দেখানো যাবে। উইন্ডোটা ক্লিয়ার করি। ওকে, এখানে উইন্ডোটা ক্লিয়ার করি। ওকে, ভিতরের দরজা আছে একটা, দরজাটা ক্লিয়ার করি। পরে দেখাবো। ওকে, দেন এখানে একটা উইন্ডো আছে, উইন্ডোটা ক্লিয়ার করি। ওকে, দেন এখানে উইন্ডো, এই বরাবর একটা উইন্ডো আছে, এটাকে ক্লিয়ার করি। এই বরাবর একটা উইন্ডো আছে, এটাকে ক্লিয়ার করি। এবং এই বরাবর একটা উইন্ডো আছে, সেটাকে ক্লিয়ার করি। ওকে, কন্ট্রোল এস সেভ। এখন আমরা উইন্ডো কপি করে এখানে বসিয়ে দেব। CO4 কপি বেস পয়েন্ট দিয়ে এখান থেকে আমরা কপি করে নেব। CO কপিতে সুবিধা কি? সুবিধা হচ্ছে একই লাইনে আমরা থাকতে পারবো। এই ওকে, এখানে উইন্ডোর যে সিল হাইট এটা হচ্ছে কিন্তু 7 ফিট। সো আমরা পরে উইন্ডোটা উঠিয়ে দেব। CO4 কপি, ওকে, আমরা দরজাটা এঁকে নেব। দরজা রাখার জন্য এটাকে প্রথমে J4 জয়েন করে নেব। অফসেট হচ্ছে 2 ইঞ্চি। ওকে, দেন এস করে নেব H ফর হ্যাচ। ওকে, দেন S ফর হ্যাচ সিম্পল রাখবো, তো ডিটেলিংয়ে যাব না। বাস, এটাকে আমরা গ্রুপ করব, G ফর গ্রুপ, এবং কপি করব। CO কপি, এটা হচ্ছে বেস পয়েন্ট, দেন এটাকে পেস্ট করে দেবো। সো আমাদের ফার্স্ট এবং সেকেন্ড ফ্লোর এলিভেশন মোটামুটি রেডি। আমরা দ্বিতীয় পর্বে বাকি অংশটুকু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ওম শান্তি। যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।